প্ল্যাটফর্ম বদলের ঘোষণার জেরেই নয়াদিল্লি স্টেশনে এত বড় বিপর্যয়, এমনই রিপোর্ট দিয়েছে রেল পুলিশ। আরপিএফ এর রিপোর্টে বলা হয়েছে, প্রয়াগরাজে যাওয়ার স্পেশাল ট্রেনের প্ল্যাটফর্ম বদলের ঘোষণার জেরেই হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু। যদিও আরপিএফ এর রিপোর্টের কথা অস্বীকার রেলের। নয়াদিল্লি রাজধানী স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু। এই ঘটনায় রেলকেই দায়ী করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স। প্রত্যক্ষদর্শীরা যে বক্তব্য রাখছিলেন সেটাই এবার উঠে আসলো রিপোর্ট আকারে। আরপিএফ এর তরফ থেকে দেওয়ার রিপোর্টে বলা হচ্ছে, শেষ মুহূর্তে প্ল্যাটফর্মের সংখ্যা বদল অর্থাৎ 12 থেকে 16 করার ফলেই এই বিপর্যয়, এবং যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পক্ষে 18 জনের। আরপিএফ এর রিপোর্টে বলা হয়েছে, প্রয়াগরাজ যাওয়া স্পেশাল ট্রেনের প্ল্যাটফর্ম বদলের ঘোষণার পরেই হুড়োহুড়ি শুরু হয়, তার জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু। বিপর্যয়ের পরেই একই দাবি করেন প্রত্যক্ষদর্শীরা, কিন্তু রেল তা মানেনি। বারবার দাবি করেছে এরকম নাকি কিছু ঘটেনি। कोई ट्रेन ना तो कैंसिल की गई थी और ना किसी ट्रेन का प्लेटफॉर्म बदला गया था। ना कोई शेड्यूल ट्रेन कैंसिल की गई थी और ना ही किसी शेड्यूल ट्रेन का प्लेटफॉर्म बदला गया था। শনিবার মহাকুম্ভের জন্য স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল। বলা হয়, নয়াদিল্লি স্টেশন থেকে এই ট্রেন প্রয়াগরাজ যাবে। এর জেরে সন্ধ্যে থেকে নয়াদিল্লি স্টেশনে ভিড় জমতে থাকে। তারপর রাতে বিপর্যয়। এ নিয়ে আরপিএফ এর রিপোর্টে বলা হয়েছে, শনিবার সন্ধ্যে থেকে নয়াদিল্লি স্টেশনে ছিল অতিরিক্ত ভিড়। 12, 13, 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তায় ভিড় বাড়ছিল। তাড়াতাড়ি কুম্ভ স্পেশাল ট্রেন ছাড়ার জন্য স্টেশন ডিরেক্টরকে পরামর্শ দেন আরপিএফ ইন্সপেক্টর। রাত 8:45 ঘোষণা করা হয় 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজ যাওয়া স্পেশাল ট্রেন ছাড়বে। এর কিছুক্ষণ পরে ঘোষণা করা হয় কুম্ভ যাওয়া স্পেশাল ট্রেন ছাড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হতেই হুড়োহুড়ি শুরু হয়। ওভারব্রিজে ধাক্কাধাক্কির জেরে অনেকে পদপিষ্ট হন। স্পেশাল ট্রেন, মাত্রাতিরিক্ত যাত্রী, বিপদ আঁচ করেছিল আরপিএফ। তাদের রিপোর্টে বলা হয়েছে, প্রতি ঘন্টায় 1,500 অসংরক্ষিত কামরার টিকিট বিক্রি হচ্ছিল, সবাই প্রয়াগরাজে যাওয়ার জন্য। রিপোর্টে বলা হয়েছে, স্টেশন ডিরেক্টরকে অসংরক্ষিত কামরার টিকিট বিক্রি বন্ধ করতে বলেন আরপিএফ ইন্সপেক্টর। ভিড় এত পরিমাণে ছিল যে সেই পরিস্থিতি দেখে আরপিএফ এর তরফ থেকে রেলকে বলা হয় যে অবিলম্বে অসংরক্ষিত টিকিট দেওয়া বন্ধ করুন এবং যত দ্রুত সম্ভব স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করুন। আরপিএফ এর রিপোর্টে এও বলা হয়েছে, শনিবার রাত 8:45 প্রথমবার স্পেশাল ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার ঘোষণা করা হয়, আর বিপর্যয় ঘটে 8:48, অর্থাৎ 3 মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম বদলের ঘোষণা এবং তার জেরে বিপর্যয়। মূল ঘোষণার জন্য এবং শেষ মুহূর্তে প্ল্যাটফর্মের বদলের জন্যই হয়েছে, সেটা আরপিএফ এর রিপোর্টে উঠে আসছে। এখন দেখার এই নিয়ে রেলের চূড়ান্ত রিপোর্ট কি আসে। ক্যামেরা পার্সন সোনু মন্ডলের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।